শীতের আমেজ বেশ ভালোই পড়েছে। এই শীতে একটু পেট পুজো না করলে হয়, তাই চলে আসলাম আজ কলকাতার বুকে। অনেক সকালে বেরিয়েছি, উদ্দেশ্য বেকাস লেন। অরুণ কাকুর দোকানে সেই গরম গরম খিচুড়ি আর বেগুন সুন্দরী। আহা, তোমরা তো অনেক চ্যানেলে অনেক ভিডিও দেখেছো, যারা অরুণ কাকুর কাছে আসে তার খিচুড়ি কেমন কি খেতে বলে। এরকম ভিডিও আমরা অনেকই করেছি, সেগুলো চ্যানেলে রয়েছে। অরুণ কাকুর দোকানের আগে দুটি ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই রয়েছে, কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা। এই খিচুড়ির এত স্বাদ আসে কোথা থেকে, তার রেসিপিটা কি, সেই সিক্রেট রেসিপিটা নিয়ে আজ চলে এসেছি আমরা তোমাদের সামনে। আরও একবার বলে দিয়ে রাখি যে অরুণ কাকুর দোকানের ভেজ থালি, পুজো, বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে আগে থেকেই চলে গেছে। এই ভিডিও সেই রকম নয়, এই ভিডিওটা হলো খিচুড়ির সিক্রেট রেসিপি নিয়ে। তাহলে শুরু করা যাক। হে হোয়াটসঅ্যাপ পার্টনাররা, তোমরা সবাই কেমন আছো? তো স্বাদের সাগরে ডুব দেওয়া যাক, চলো। আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট খিচুড়ি, আর তার সাথে ছিল আলু পোস্ত ভাজা আর পাঁপড়, আর আলাদা করে নিয়ে নিয়েছিলাম বেগুন সুন্দরী। আমরা এত সকালে পৌঁছে গেছিলাম, সবে মাত্র দোকানের রান্নার সরঞ্জাম সমস্ত কিছু আসা শুরু হয়েছে, আর তার পাশেই দেখছিলাম যে খিচুড়ির জন্য সোয়াবিন সিদ্ধ বসে গেছে। চলো সামনে গিয়ে দেখা যাক দাদা কি করছে। আর এদিকে দেখতে পাচ্ছি দাদা ইতিমধ্যে, দাদা এটা কি নারকেল চপিং করছে? তো খিচুড়ির জন্য নারকেল চপিং করা শুরু করে দিয়েছে দাদা। খিচুড়ির সাথে যে আলু পোস্ত ভাজা হয় সেটাও এখানে ভেজে নেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বেগুন সুন্দরী ম্যারিনেট হচ্ছে। তো বেগুন সুন্দরীতে প্রথমে দাদা কি দিলে, দাদা একটু বলে দাও যদি। নুন দিলাম, হলুদ দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম। এরপরে বিভিন্ন বিভিন্ন মশলা আসবে, তাই তো? তোমরা দেখতে পাচ্ছ হলুদ দিয়ে দিচ্ছে দাদা। বেগুন সুন্দরী অরুণ কাকু ঘন্টাখানেক নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলি ডিপ ফ্রাই করে নেওয়া হচ্ছে। ডিপ ফ্রাই করা হয়ে গেলে ধনেপাতা দিয়ে সার্ভ করা হবে বেগুন সুন্দরী। আর এটা কি হচ্ছে দাদা? আবার অন্যদিকে খিচুড়ির জন্য বিনস ভাজাও চালু হয়ে গেছে। এখানে মধ্যে বিনস যাচ্ছে। এখানে দাদা বিভিন্ন ধরনের মশলাগুলি বেটে রাখছে, কিন্তু একটা কথা আগে থাকতেই বলে রাখি, আমরা এই দোকানে যে রান্না হয়েছে তার বিভিন্ন পরিমাণ, মানে মশলার যে বিভিন্ন পরিমাণগুলো আমরা সঠিকভাবে জানি না। আপনারা নিজেদের রান্নার এক্সপিরিয়েন্স অনুযায়ী মাপ করে নেবেন। অরুণ কাকু এখানে নিজে হাতে ভেজে নিচ্ছেন ফুলকপি। ফুলকপির মধ্যে কিছুটা ফুলকপি যাবে গন্ধরাজ ফুলকপিতে, আর কিছুটা খিচুড়ির জন্য চলে যাবে আলাদাভাবে। খিচুড়ির সাথে যে আলু পোস্ত যায় তাতে একে একে চলে গেল জিরে গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঘি, ধনেপাতা, মটরশুঁটি, তারপর মিশিয়ে নেওয়া হয়। শেষে এগুলি ভেজে গরম গরম সার্ভ করা হবে আপনাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ খিচুড়িতে যাবে যে নারকেল ইতিমধ্যে ভেজে নেওয়া হচ্ছে। নারকেলের পরে চলে গেল হচ্ছে শুকনো লঙ্কা চলে গেল নারকেলের সাথে। তারপরে চলে গেল তেজপাতা চলে গেল। এটা কি চলে গেল? যষ্টি মধুর গুঁড়ো আছে। চালগুলি সিদ্ধ হলো আর সবে নামিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এটা খিচুড়ির জন্য প্রসেস হতে চলে যাবে। বাটার রীতিমধ্যে কেটে দিয়েছে, এবার আমুল বাটার চলে যাবে খিচুড়ির মধ্যে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে দিচ্ছে, কোনো রকমের কিপটামি কিন্তু অরুণ কাকু করে না। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ চলে গেছে আমুল বাটার। এবার কি চলে গেল? এটা হরিদি কি বাইরা কাবাব চিনি। এবার কি এটা চলে গেল কারি পাত্তা। এবার দেখতে পাচ্ছ তোমরা টমেটো দিয়ে দিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে খিচুড়ি বানানোটা কতটা একটা কঠিন কাজ, মানে কত ধরনের ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে খিচুড়ির মধ্যে, সেটা তোমরা বুঝতেই পারছো। খিচুড়িটা এমনি কিন্তু এত স্বাদের হয় না, আর এমনিতেই এই খিচুড়িটা এত ফেমাস হয়ে যায়নি, তাই তো?
কিছুক্ষণ মশলাটা কষানোর পরে ফ্রেশ কাটেড ধনেপাতা দিয়ে দেওয়া হলো। মশলাটা অত্যাধিক পরিমাণে ঘন হয়ে যাওয়ার ফলে একটু হালকা করে গরম জল দিয়ে নেওয়া হলো। তারপর একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নেওয়া হলো। তো এবার মশলাটার মধ্যে অনেকগুলো মশলা চলে গেলো, তার ফলে যে কালারটা আসলো তোমরা দেখতে পাচ্ছ, কি অসাধারণ একটা কালার চলে আসলো। খিচুড়িটা হালকা আঁচে আর আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন আর তার সাথে বিভিন্ন ভেজিসের সাথে প্রসেস করা হচ্ছে, আর এরপরেই বিভিন্ন মশলাগুলি খিচুড়ির মধ্যে একে একে চলে যাবে। ওদিকে খিচুড়ি প্রস্তুতি প্রায় কমপ্লিট, কিন্তু এদিকে দেখছি যে মশলাই এখনও তৈরি হয়নি। লাস্ট অবধি টমেটো সসটা অরুণ কাকু দিয়েই দিল। এবার দেখো তোমরা দিচ্ছে কি, এবার দিচ্ছে হচ্ছে কিশমিশ দেওয়া হবে, কিশমিশ দেখতে পাচ্ছ। আর কিশমিশ দেওয়ার পরিমাণটা দেখো কতটা পরিমাণে, কোনো রকমের কৃপণতা করেন না অরুণ কাকু। এইবার দেওয়া হবে কাজু, দেখো কাজু একদম গোটা কাজু ব্যবহার করেন। এইবার চলে গেল কাজুর পরিমাণটাও দেখুন কতটা পরিমাণে কাজু দেওয়া হয়, মানে টেস্ট খালি আসে না, এত সুন্দর ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়, তার ফলে এত সুন্দর টেস্ট আসে। আর তো হাতের একটা জাদু আছেই অবশ্যই। তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা হয়েছিল, সেই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো, আর খিচুড়িটা আস্তে আস্তে প্রসেস হচ্ছে। এবার চলে গেল আস্তে আস্তে ফুলকপিগুলো। মোটামুটি আর খিচুড়িটা তৈরি করতে আর কতক্ষণ লাগবে? ব্যাস আর লাগবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট আর লাগবে, অরুণ কাকু বলে দিল। খিচুড়ির প্লেটের বেগুন সুন্দরী ভাজাও তৈরি হয়ে গেছে, আলু পোস্ত ভাজাটাও তৈরি, খিচুড়ি প্রায় কমপ্লিট। এবার শেষ আইটেম পাঁপড় ভাজা, তাও তৈরি হয়ে গেল। খিচুড়ি রান্নার শেষ পর্যায়ে চলে গেল লবণ গুঁড়ো, কিন্তু তোমরা এটা নিজের স্বাদ অনুসারে ব্যবহার করো। তো দেখতে পাচ্ছি আমরা পনির চলে গেল খিচুড়ির মধ্যে, দেখো কতটা পরিমাণে পনির গেল, তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পনির গেল। তো প্রথমে তো একবার বাটার দেয়াই হলো, আবার বাটার চলে যাবে, আবার বাটার, পুরে বাবা রে, পুরো বাটারের একটা কিউব চলে গেল। এখানে ভিডিও করতে এসে ইউটিউবের কিছু ফেমাস লোকেদের সাথে দেখা হয়ে গেল, সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের খিচুড়ির রেসিপি এই পর্যন্তই ছিল। তোমরা বাড়িতে একবার করে বানিয়ে দেখো, আর কেমন কি হয় সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। কিন্তু আমার বা অন্য কারোর খিচুড়িটা কেমন লেগেছিল সেই ভিডিওটা আই বাটনে দিয়ে রাখলাম, অবশ্যই একবার দেখে যেও।